আসার পরে আমি তেজগাঁ সার্জেন্ট মেসে আমি শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য যাই। নামাজ শেষে দেখি মসজিদের বাহিরে মাননীয় বিমান বাহিনী প্রধান স্যার সবার সাথে কুশল বিনিময় করতেছে। আমিও দেখি স্যারকে সালাম করি। ওখান থেকে একজনে ওয়ার্ক অফিসার মাজেদ স্যারের কাছে, মাজেদ সাহেবের কাছে ফোন করে যে সার্জেন্ট মেজবা ঢাকা আসছে এবং চিফ স্যারের সাথে সাক্ষাৎ করছি। আমি কর্তৃপক্ষের অনুমোদিত ক্রমে বহির্বাস থাকি, তাহলে আমি ছুটিতে যদি বেড়াইতে যাই সেক্ষেত্রে তো আমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা আমি এটা জানি না। এরপরে ঈদের ছুটি করে আমি অফিসে গেলে আমি জানি যে এয়ার হেডকোয়ার্টারে যে অ্যাডমিন অর্ডারটা পাঠানো হয়েছিল সে অ্যাডমিন অর্ডারটা আবার এয়ার হেডকোয়ার্টার থেকে চিটাগং ঘাটিতে ফেরত পাঠানো হয়েছে এবং আমার একটা তদন্ত পরিষদ বসছে। সেই তদন্ত পরিষদের মধ্যে এটা একটা প্রহসনমূলক তদন্ত পরিষদ। সেখানে বোর্ডের সভাপতি ছিলেন হলো স্কোয়াড্রন লিডার শরীফুল ইসলাম স্যার জিডিপি। উনাকে সব কিছু বলার পরে উনি আমাকে আমার স্টেটমেন্টটা না দিয়ে, আমার স্টেটমেন্ট রেখে দিয়ে উনি আমাকে উনার নিজে তৈরি করা একটা ফলস এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা স্টেটমেন্ট দেন এবং আমাকে এখানে সাইন করার জন্য জোর জবরদস্তি করেন এবং অবৈধ ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আমি যখন স্যার এটা তো মিথ্যা, আমি আপনার স্টেটমেন্টে সাইন করবো না, আমি তো স্টেটমেন্ট দিচ্ছি, এগুলো যখন বলছি উনি আমাকে বলে যে যা তোর স্টেটমেন্টই লাগবে না, তোর স্টেটমেন্ট ছাড়াই চাকরি থেকে কিক আউট করবে। এরপরে উনি আমার বিরুদ্ধে মিথ্যা ফাইন্ডিংস লিখে এয়ার হেডকোয়ার্টারে উনি পাঠান এবং আমাকে ষড়যন্ত্রমূলক 13 বছর 3 মাস চাকরি করার পরে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়। সেখানে আমার 7টা অভিযোগ দেখানো হয় ফাইন্ডিংসের মধ্যে। এক, আমি সিনিয়রের সাথে খারাপ ব্যবহার করছি, মিসবিহেভ উইথ সিনিয়র। আমি ওয়ার্ড অফিসার মাজেদ স্যারের সাথে না মাজেদ সাহেবের সাথে নাকি খারাপ ব্যবহার করছি, 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো যে জুনিয়রের মতো ব্যবহার করছি সিনিয়রের সাথে, হ্যাঁ, ইনসাবঅর্ডিনেশন উইথ সিনিয়র। 3 নম্বর অভিযোগ হলো আমি ঢাকাতে আসছিলাম ছুটিতে, আমি ঈদের ছুটিতে ছিলাম, ছুটিতে আমি ঢাকাতে আসছিলাম, যে স্টেশন ত্যাগ করছি আমি, সেটা আমাকে দেখাচ্ছে 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো আমি বিমান বাহিনী প্রধানকে মসজিদের বাহিরে সবার সাথে কুশল বিনিময় করতেছিলেন, আমি ওনার সামনে পড়ছি, আমি ওনাকে সালাম দিছি, এটা নাকি আমার চেইন অফ কমান্ড ভায়োলেশন হয়েছে। আমি চেইন অফ ভায়োলেশন নাকি চেইন অফ কমান্ড ভায়োলেট করছি, চিফের সাথে আমি সামনে পড়ছি, সেটা আমার অপরাধ। এই 4টা অপরাধে আমাকে 13 বছর 3 মাস চাকরি করার পরে আমার 3টা বাচ্চা এবং পরিবার আছে, আমাকে কোনো প্রকার কাগজপত্র কিংবা একটা টাকা পয়সাও না দিয়ে আমাকে চাকরিচ্যুত করছেন, আমাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়েছে। এরপরে আমি এই প্রেস ক্লাবে সপরিবারে সংবাদ সম্মেলন করি এবং আমি মহামান্য রাষ্ট্রপতি স্যার বরাবর আবেদন দিই। মহামান্য রাষ্ট্রপতি স্যার প্রতিরক্ষা সচিব এবং বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর চিঠি দেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ ক্রমে চিঠি দেন। এতে কোনো কার্যক্রম না হওয়াতে আমি হাইকোর্টে রিট করি। আমার রিট নাম্বার হল 17,279/2017। হাইকোর্ট থেকে এয়ার হেডকোয়ার্টারে রুল লিসি জারি করা হয়, সেখানে বলা হয় তাকে কেন চাকরিতে পুনর্বহাল করা হবে না, এটা 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য, অথবা 3 ওয়ার্কিং আওয়ারের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহাল করার ব্যাপারে তাকে চিঠি দিয়ে জানানো হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু করা হয় নাই। আমি বিগত 16 বছরের মধ্যে কোনো ন্যায় বিচার পাই নাই। আমি 3টা বাচ্চা এবং পরিবার নিয়ে আমি খুব মানবেতরভাবে সমাজের মধ্যে খুব অসম্মানের সহিত জীবনযাপন করতেছি। আমি হাইকোর্টে মামলার মাধ্যমে আমি যে এটা সুরাহা করব, এখানে মনে করেন একজন এয়ারফোর্সের সার্জেন্টের মামলাতে লড়ে চাকরিতে যাওয়া, এরকম আর্থিক সচ্ছলতা একজন সার্জেন্টের থাকে না। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ সংবিধানের 3 নম্বর অধ্যায়ের মৌলিক অধিকার অধ্যায়ের 45 নম্বর অনুচ্ছেদে লেখা আছে সেখানে যে সশস্ত্র বাহিনীর লোকরা মামলা করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। তো সেই সমস্ত সাইট থেকে প্রথমত মামলা করে মামলাতে জিতে যাওয়া, এগুলা যে আর্থিক সচ্ছলতা এটা একজন সার্জেন্টে থাকে না।
দ্বিতীয়ত সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে, বাইন্ডিংস আছে। হ্যাঁ, প্রতিবন্ধকতার কারণে এখানে অনেক সময় আইনজীবীরা আগাইতেও চায় না, যেহেতু এটা ডিফেন্স। আমি সর্বশেষে আমি আমার বাংলাদেশের সরকার প্রধান এবং বর্তমানের যে প্রধান উপদেষ্টা স্যার এবং বিভিন্ন উপদেষ্টা স্যার, সরকার প্রধান এবং মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের প্রতি আমার বিনীত আকুল আবেদন এই যে, স্যার আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে 13 বছর 3 মাস চাকরি করার পরে ষড়যন্ত্রমূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমি আপনার দপ্তরে এই পর্যন্ত বহু আবেদন করছি এবং আমি যে সম্পূর্ণরূপে নির্দোষ, আমার বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক এগুলা ফাইন্ডিংস দেওয়া হয়েছে, অভিযোগ উত্থাপন করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, এগুলার যথাযথ প্রমাণপত্র আমার কাছে এখনো সাথেও আছে। আমি আপনার কাছে এর আগে বহুবার পাঠিয়েছি স্যার। ডাক্তার আমাকে, সাইকিয়াট্রিস্টে আমাকে লিখেছিলেন সে খুবই ভদ্র, নম্র এবং বৈশ্য এবং খুবই ভালো ছেলে। তারপরে আমাকে সার্টিফিকেট দিয়েছেন যে ফিট ফর সার্ভিস। এরপরও আমাকে ডাক্তার বোর্ডের প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার শরীফুল ইসলাম সরকার, উনি এই সমস্ত আমার প্রমাণপত্রগুলোকে ফটোস্ট্যাট মেশিনে দিয়ে কালো করে ফেলছে, কালি দিয়ে, যাতে পড়ে না যায়। সবগুলোকে কালো করে উনি এয়ার হেডকোয়ার্টারে পাঠিয়েছেন। এয়ার হেডকোয়ার্টারে এগুলো না দেখে আমার স্টেটমেন্ট উনি পাঠানো নাই, বোর্ডের প্রেসিডেন্টের মন গড়া একটা স্টেটমেন্ট পাঠিয়ে এবং আমার এই ইয়াগুলোকে প্রমাণপত্রগুলোকে ফটোস্ট্যাট মেশিনে কালো করে এগুলো পাঠায় এয়ার হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছেন। ওইখান থেকে আমাকে এটা কোনো কিছু না দেখে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি মাননীয় সরকার প্রধান এবং বিমান বাহিনী প্রধানের স্যারের কাছে একটাই আকুল আবেদন যে আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি সেটার তদন্ত হবে, বিচার হবে। কোনো প্রকার তদন্ত বিচার কোনো কিছু না করে উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার, উইং কমান্ডার শেখ জামাল আক্তার শেখ পরিবারের লোক হওয়াতে উনি দুজন এসকর্ট, সার্জেন্ট শামসুল এবং সার্জেন্ট নুর রবি দুজন এসকর্ট নিয়োগ করে আমাকে জোরপূর্বক মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ডেকে এনে আমাকে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে উঠাইয়া তারপরে সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডে পাঠানো। সাইকিয়াট্রিস্ট ওইখান থেকে এটা অ্যাডমিটটা প্রশাসনিক ব্যাপার এই কথা লিখে উনি আমাকে আবার ফেরত পাঠাইলেন। এরপরে উনি আবার এখানে অ্যাডমিট অর্ডার পাঠাইছেন এয়ার হেডকোয়ার্টার। এয়ার হেডকোয়ার্টার থেকে আবার অ্যাডমিট অর্ডার ফেরত আসে জহুরঘাটে। এরপরে প্রশাসনমূলক একটা